শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তো দেখো, গান শুনে এখন প্রসাদ খেয়ে নিচ্ছি, মানে ভাত ডাল যেগুলো দেয় নামযজ্ঞের, সেটাই খাওয়া দাওয়া করে এখন যাব হচ্ছে বাড়ির দিকে। বাবু সোনা কিন্তু ওর বাবার কোলে রয়েছে। তো আজকে হচ্ছে নামযজ্ঞের তৃতীয় দিন, মানে শেষ দিন আজকে। তো আমাদের বাড়ির থেকে তো বললাম যে 2টো বাড়ি 3টে বাড়ির পরে। তো এদিকে দেখো, তোমাদের ভাই বলছে যে বাবু সোনাকে কি ওই যে বাচ্চাদের খেলনা হয় না, মানে খেলনা বলতে কি সবাই উপরে সে ওঠে যে ওইগুলো, তো বলছে ওইগুলো কি উঠতে পারবে? আমি বলছি না না, ও পারবে না। তাও তোমাদের ভাই জোর করে নিয়ে গেল দেখি ওঠে কিনা, তো ও ভয় তার উঠলো না। আর দেখো, বাড়ি এসে কিন্তু আমি কুল মাখিয়েছি। এটা হচ্ছে আমার মা বাবা এসেছিলো না, তখন আমাদের ওই বাড়ির গাছ থেকে কুল মানে পেরে নিয়ে এসেছিলো, তো সেটা এখন মাখা খাচ্ছি। তো হেভি টেস্ট, আমাদের গাছের কুলগুলো খুব সুন্দর। তো দেখো, কুল মাখা খাওয়ার পরে দেখো আমি বাইরে উঠোনে বসে রয়েছে। আর বাবু সোনা হচ্ছে ওর দাদা মিষ্টি এনেছিল, মানে হচ্ছে আমার মা বাবা মিষ্টি এনেছিল, সেই মিষ্টিটা বাবু সোনাকে হচ্ছে দিয়েছে ওর মনে হয় ঠাম্মি। তো সেই ও খাচ্ছে, তারপরে সাথে দেখো আমাকেও খাইয়ে দিচ্ছে। তো ওর বাবাকেও খাইয়ে দেয়, কিন্তু ও মিষ্টি না মানে তেমন একটা বেশি একটা ভালোবাসে না। তো তারপরে হচ্ছে টুকটাক খায়, ও ঝালটা বেশি পছন্দ করে, মানে আমার মতো। আর তোমার দাদাভাই কিন্তু মিষ্টি পছন্দ করে, ও মিষ্টি প্রেমিক বলতে পারো, আর আমি ঝাল প্রেমিক, এমন একটা ব্যাপার। তো দেখো, বাবু সোনাকে হচ্ছে ঘরে এসে ওকে দুধ খাইয়ে দিচ্ছি, মানে ওর খিদে পেয়ে গেছে, এখন ও ঘুমাবে। সোনা কিন্তু ওর মায়ের এই চুলটা খুব পছন্দ। দেখো, ও দুধ খাবে আর হচ্ছে দেখো চুল নিয়ে চোখে মুখে দেবে বা ঘুমানোর সময় এরকম করে ও, নাহলে ও ঘুমাতে চায় না। এটা ওর ছোটোবেলার থেকে অভ্যাস চুল নেওয়া। তো তারপরে দেখো হচ্ছে সন্ধ্যার পরে চলে এসেছি গানের আসরে। বাবু সোনার নামে আমি মানত করেছিলাম, তো সেগুলো আজকে দেবো। মানে আগের বারও দিয়ে দিয়েছি হচ্ছে চাল, এবার দেবো হচ্ছে বাতাসা, মানে আসরে সবাইকে ছিটিয়ে দিতে হয়, সেটাই করব। এই দেখো, বাবু সোনাকে নিয়ে মন্দিরের সামনে নিয়ে এসেছি, নমস্কার করতে বলছি। বাবু সোনা দেখো নমস্কার করছে, আমিও নমস্কার করে নিলাম। এখন যাব হচ্ছে আসরে। তো ঠাকুরটা একটু দেখিয়ে দিলাম, রাধা মাধবের ঠাকুরটা। তো এখন যাব আসরে। আর এখানে দেখো সবাই কিন্তু গান শুনছে, আর যাদের যাদের মানত ছিল তারা কিন্তু বাতাসা ছিটিয়েছে। তো আমিও এখন গিয়ে বাতাসা ছিটাবো, তো সেই জন্য আসরের ভিতরে যাচ্ছিলাম। আমি যখন বাতাসা নিয়ে ওই আসরে যাচ্ছিলাম, সেই সময় আমার শ্বশুর মশাই আমার কাছ থেকে প্যাকেটটা নিয়ে নেওয়ার পরে উনি বাতাসা ছিটাচ্ছিল। তো আমি হয়তো একটা বা দুটো এরকম হয়তো বাতাসা ছিটিয়েছি। দেখো, ওই যে বাতাসা উনি ছিটিয়ে সব দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ছেলেকে নিয়ে চলে আসছি। তো এখন দেখো, যেখানে রান্না হচ্ছে, মানে যে গান হয় সেই সবাইকে খাওয়া দাওয়ার জন্য যে ভাত তরকারি যে রান্না হয়, তো দেখো এখানে ভাত মানে কীভাবে রান্না করে সেটা তোমার দেখাচ্ছি। দেখো, পরপর লম্বা করে লাইন দিয়ে সারি সারি মানে হাঁড়ি বসিয়েছে। তো আমিও তোমার দাদাভাইকে বললাম যে আমিও ওদের মতন হচ্ছে ভাত এরকমভাবে রান্না করব। তো বলছে যাও, সবাই না এখানে এইভাবে রান্না করে, তো আমারও একটু মনে হলো যে আমিও একটু করি। তো দেখো, ভাত হচ্ছে, আর আমি ওই লাঠিটা মানে এখানে এই লাঠিটা দিয়ে না, মানে ভাত যেন লেগে না যায় মানে তলে, সেই কারণে হচ্ছে লাঠিতে বারবার হচ্ছে নাড়াতে হয়, সেই কারণে আমিও নাড়াচ্ছিলাম। তো তারপরে একটা দাদাভাই বা কে যেন আসার পরে উনি দেখো সবার হাঁড়িতে গিয়ে উনি মানে তাড়াতাড়ি করে একটু নাড়া দিয়ে আসে। তারপর কিন্তু বাবুসোনা কিন্তু একটু কান্না করছিল, মানে ও আসবে আমার কোলে, সেই কারণে বাবুসোনাকে নিয়ে আমি একটু ভাত মানে রান্না করছিলাম। তো দেখো, তোমার দাদাভাই এই যে ভিডিওটা করছে, আর দেখো কীভাবে আগুন জ্বলছে। তো এইভাবে কিন্তু পরপর হাঁড়িতে রান্না হচ্ছে, একটা হাঁড়ি হয়ে গেলে আর একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছে, এইভাবে রান্না হচ্ছে। আর সব ভাত হয়ে যাওয়ার পরে ওই যে যেখানে দেখালো না ভাতের মানে দেখো তোমরা দেখতেই পারবে, তো সেইখানে হচ্ছে ভাতটা ঢেলে রেখে আসে। দেখো, এখানে হচ্ছে মানে যত আয়োজন ভাতের আয়োজন হচ্ছে সব কিন্তু এইখানটা হচ্ছে, সব ভাতগুলো ঢেলে রাখা এখানতে ভাতগুলো সব মানে যেখানে খেতে দেওয়া হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর দেখো, ওখান থেকে চলে এসেছি মেলায় কিন্তু প্রচণ্ড ভিড়, কারণ আজকের যে শেষ দিন, তো মেলায় প্রচণ্ড ভিড়। দেখো মানে এত ধাক্কা দেখি মতন এরকম একটা ব্যাপার। তো বাবুকে নিয়ে আমি কোলে নিয়ে হাঁটছি, পরে তোমার দাদাভাই কোলে নিয়েছে ওকে, কারণ এত ভিড়ের মধ্যে আমি হাঁটতে পারছিলাম না ওকে কোলে নিয়ে। তারপর দেখো, বাবুর জন্য যে খেলনা কী কিনবে তো দেখাচ্ছে। তো ও দেখাচ্ছে যে বিএসএফদের যে গাড়িগুলো হয় না সেইগুলো। আমিও কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর বাবু সোনা এই গাড়িটা নেবে, তো সেই কারণে এই গাড়িটা কেনা হয়েছে। আর আমি বলছি এইটা নিও না, এইটা না, তো না, ও বিএসএফের এই গাড়িটাই নেবে। তো জানি না ওর কী মনে হচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম যে ওটা কিনে দাও, আর যেটা ভালো লাগে তোমার সেটা কিনে দাও। তো ওটাও কিনে দেওয়া হচ্ছে, আর একটা কিনে দেয়। তাই আমি বলছি যে সামনে একটা গাড়ি আছে, তো ওটাও নাও। তো ওটা নেবে না, তো এইটা দেখাচ্ছিলো, তো তারপরে এইটাও নেবে না।
তো ও কিনে বুঝতে পারছিলাম না, তারপরে ওইটাই নেওয়া হয়েছিলো যে বিএসএফের গাড়িটা, সেটাই নেওয়া হচ্ছে। তো তারপরে আমরা কিন্তু বাড়ি চলে যাই। তো বাবুসোনাকে বারবার বলছি কোনটা নেবে বাবা, ভালো করে বলো। তো বারবার ওইটাই দেখাচ্ছে। তো ওইটা নেওয়ার পরে তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো মেলায় দেখো কি ভিড়, বাবারে বাবা, তোমরা দেখতেই পারছো। তো শেষের দিন তো ভিড় তো হবেই, তোমরা তো বুঝতেই পারছো। তো দেখো এদিকে ওর পাপাকেও চুমু দিচ্ছে, তো ওর মাকেও ও দিতে চায়, কিন্তু ভিড়ের মধ্যে আমি না থাক বাবা, তুমি বাড়ি গিয়ে দিও। আর দেখো আমি আমার মানে তোমার দাদা যেখানে থাকে সেখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর নেই, তো সেখানে আমি লক্ষ্মী ঠাকুর নিচ্ছি এখান থেকে। তো দেখো ভাবছি বড়োটা নেবো না ছোটোটা নেবো, তো সেটাই ভাবছিলাম। তো ছোটোটাই নিয়েছি আমি। তো তারপর দেখো বাবুসোনাকে কিন্তু আমি নাগরদোলায় উঠিয়েছি, তো ও ভয় পাচ্ছিল। তো বারবার হচ্ছে মা আর বাবার ওকে ডাক দিচ্ছে। তো তারপরে কিন্তু ওকে একবার ঘুরানোর পরে তারপরে আর ও বসতে চায়নি, প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছে। প্রথমে ও ভয় পায়, যে কোনো গাড়িতে উঠতে গেলেও প্রথমে ভয় পায়, তারপরে এক দুবার উঠলে না ও আর ভয়টা কেটে যায়, তারপর ঠিক হয়ে যায়। কিন্তু তখন না ও খুব কান্না করছিল। তারপরে দেখো শঙ্কর দোকানে হচ্ছে এসেছি, তো কিনেও ভাবছি। তারপর দেখো বটি, এদিকে বটিও দোকানেও বসেছে, মানে হচ্ছে লোহার দোকানগুলো। তো এখান থেকে বটি নেওয়া হচ্ছে। আর দেখো এখানে কিন্তু সব কিছু নিরামিষ, কোনো মানে ডিম নেই, কোনো মাংস নেই, কোনো পেঁয়াজ রসুন, এখানে কোনো সিন হবে না, এখানে শুধু হচ্ছে নিরামিষ। তো তারপরে দেখো মেলার থেকে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাব। তো তোমার দাদাভাই যে গেটে তালা মারছে, আর আমি এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। তো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। আর বাবুসোনা কিন্তু এখানে খেলা করছে, তো দেখো গাড়িটা নিয়ে, তো ও গাড়িটা নিয়ে খেলা করছে। দেখো আমি তোমাদের দেখাই কী কী জিনিস কিনেছি। প্রথমে দেখো একটা বাটি কিনেছি, তো এটা আমার খুবই দরকার, মানে প্রয়োজনীয় জিনিস, তো সেই কারণে এই জিনিসটা কিনেছি। কিছুদিন আগে এক জায়গায় মেলা হচ্ছে, সেখান থেকে এরকম একটা বাটি কিনেছি, কিন্তু এরকম ছাপা না। তো তারপর দেখো এখানে কী কী কিনেছি। এখানে নিয়েছি একটা জলের বোতল নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে 4টে বাটি। তো প্রথমে দেখো গোল গোল 2টো বাটি নিয়েছি, তো খুব সুন্দর লাগছিলো বাটিগুলো। তারপরে দেখো তোমার দাদাভাই বললো এই বাটিগুলো নাও, এটা হচ্ছে নতুন ডিজাইন লাগছে ওর কাছে, তো এই ধরনের একটা বাটি নিয়েছি। তো এই বাটিটাও কিন্তু খুব সুন্দর লাগছে, তো আমার বেশি ভালো লাগছে গোল বাটিটা। তারপরে দেখো এটা হচ্ছে আমার ঘরে ছিল না, মানে তোমার দাদাভাইয়ের ওইখানটা হচ্ছে এই চা করার ট্রে ছিল না, তো সেই কারণে এটা নিয়ে এলাম। আর হচ্ছে দেখো এই গামলাটা নিয়েছি। তো মেলার থেকে বুঝতেই পারছি এগুলো কিন্তু একটা 40 টাকা করে নিয়েছে। আর দেখো এর মধ্যে বাবুসোনা কোথায় মানে খেলা করতে গিয়ে পড়ে গিয়েছিল, তো কান্না শুরু করে দিয়েছে, ওর লেগেছে হাতে। তো আমি দেখি বাবা কোথায় লেগেছে, তো হাতটা ডলে দিই তারপর ঠিক হয়ে যায়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। আসছি নতুন একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন অন্যভাবে। তো আজকের মতন টাটা।